আপনি কি জানেন এমন একটি তিথি আছে যেখানে শ্রীকৃষ্ণের স্মরণ ও উপন্যাস মাধ্যমে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ সম্ভব। হ্যাঁ, আজ আমরা কথা বলবো সেই পবিত্র তিথি কৃষ্ণ সপ্তমী সম্পর্কে। এই তিথির মাহাত্ম্য, উপবাস, পূজার নিয়ম, পৌরাণিক কাহিনী এবং আধুনিক যুগের পালন সবকিছুই জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিকে বলা হয় কৃষ্ণ সপ্তমী। এই তিথিতে হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষত যারা ভগবান কৃষ্ণ ও বিষ্ণুর উপাসক। কৃষ্ণপক্ষ মানে চাঁদের অমাবস্যার দিকে ক্রমশ ক্ষীণ হওয়া। এই সপ্তমী মানে চাঁদের সপ্তম দিন। এই সময়টিতে শ্রীকৃষ্ণের শক্তি বিশেষভাবে ফেলে দেয় ভক্তদের মন ও জীবনে। এই তিথিতে কাল ভৈরবের পুজো প্রচলিত, যাকে কালাষ্টমীও বলা হয়, যদি তা শনিবারে পড়ে। এক পুরাণ অনুযায়ী কৃষ্ণ সপ্তমীকে কৃষ্ণ ভক্তের এক ব্রাহ্মণীর কাহিনী খুব বিখ্যাত। তিনি জীবনের সব দুঃখ দুর্দশায় সয়ে কৃষ্ণকে একনিষ্ঠ ভক্ত ছিলেন। একদিন স্বপ্নে কৃষ্ণ এসে বললেন, তুমি কৃষ্ণ সপ্তমীতে উপবাস করো, তোমার জীবনের সব বাধা কেটে যাবে। সত্যি তিনি সেই তিথিতে উপবাস করলেন। ফলস্বরূপ তার সংসারে শান্তি ও সমৃদ্ধি ফিরে এলো। অন্য একটি কাহিনীতে বলা হয়, শ্রীকৃষ্ণ নিজেই এই তিথিতে রাক্ষস সংহার করেছিলেন এবং ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। এই তিথিতে উপবাস অত্যন্ত ফলপ্রসূ। ভক্তরা ভোরবেলায় উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করেন এবং কৃষ্ণের একটি মূর্তি বা ছবি পরিষ্কার স্থানে স্থাপন করেন। পুষ্প, তুলসী পাতা, দুধ, মধু ও ঘৃত সহ নানান উপকরণের কৃষ্ণের পূজায় কাজ করা হয়। জপ করা হয় ওং শ্রীকৃষ্ণায় নমঃ। সন্ধ্যায় আরতি ও প্রসাদ বিতরণ করা হয়। যারা কঠিন উপবাস করেন তারা ফলাহার করেন এবং নির্জলা উপবাসে পালন করেন। এই তিথি শুধু ধর্মীয় নয়, আধ্যাত্মিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ হলেন ধর্মের প্রতীক, যিনি ধর্ম স্থাপনার্থে এই পৃথিবীতে অবতীর্ণ হন। কৃষ্ণ সপ্তমীতে উপবাস করলে সংসারে শান্তি আসে, মানসিক সংকট দূর হয়, সন্তানহীনদের সন্তান লাভ হয় এবং জন্ম জন্মান্তরের পাপ মোচন হয় বলে বিশ্বাস করা হয়। বিশেষত যেসব পরিবারে কলহ, দারিদ্র বা সন্তান সমস্যা থাকে, কৃষ্ণ সপ্তমীর ব্রত পালন করে আশ্চর্য ফল পেয়ে থাকেন। 2025 সালে কৃষ্ণ সপ্তমী পড়েছে 17 জুলাই, বৃহস্পতিবার। এই তিথিটি সন্ধ্যা 7টা 7 মিনিট পর্যন্ত থাকিবে। এই সময়ের মধ্যে পুজো উপবাস সম্পন্ন করা উচিত। সন্ধ্যায় শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবির সামনে রেখে প্রদীপ জ্বালিয়ে ভক্তি ভরে নাম সংকীর্তন করুন। এই বছরে এই তিথি খুব শুভ, কারণ তা বৃহস্পতিবারে পড়েছে, যা গুরু ও ধর্মের দিনে হিসেবে পরিচিত। আজকের ব্যস্ত জীবনে মানসিক অশান্তি, হতাশা, একাকিত্ব আমাদের ঘিরে ধরেছে। এই পরিস্থিতিতেই কৃষ্ণ সপ্তমী একটি আলো, একটি বিশ্বাস, একটি আশ্রয়, যেখানে আপনি নিজের সংকট ভেঙে শ্রীকৃষ্ণের প্রতি মনোনিবেশ করে শান্তি ও শক্তির সন্ধান পেতে পারেন। আপনার ঘরে ছোট করে হলেও কৃষ্ণ ছবি রেখে ওই দিন সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালান। আপনি নিজেই দেখবেন পরিবর্তন ঘটেছে। শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে, পরিত্রাণায় সাধুনাং বিনাশাচায় চ দুষ্কৃতম ধর্মস্থাপনায় সম্ভবানি যুগে যুগে। অর্থাৎ যারা ভালো মানুষ, সৎ পথে চলে, তাদের রক্ষা করতেই কৃষ্ণ যুগে যুগে জন্ম নেয়। এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় ধর্মের পথেই মুক্তি। কৃষ্ণ সপ্তমীতে সেই পথেই আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। আপনি যদি কৃষ্ণ ভক্ত হন, যদি আপনার জীবনে শান্তি, সাফল্য ও শুভ শক্তির প্রয়োজন হয়, তাহলে এই কৃষ্ণ সপ্তমী তিথি উপবাস করুন, পুজো করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। জয় শ্রীকৃষ্ণ।